আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসছি এই কনকনে শীতের মধ্যে ফিল্ডে। দেখেন আমাদের পাশে এই যে আলুর ক্ষেত, হ্যাঁ, এই যে ঠান্ডা কুয়াশা, করছেন যে তারপরে কেউ নেই হয়তো বা আমরা বাচ্চারা দুজনে বেরোইছি অবশ্য, হ্যাঁ, ফিল্ড দেখার জন্য যে কী অবস্থা এই সময়, যেহেতু কুয়াশা। তো কৃষকবৃন্দ যারা কৃষিকাজ করেন বা যারা আছেন, এই সময় কিন্তু প্রচণ্ড কুয়াশা বা শীত, সূর্যের কোনো দেখা মিলতেছে না। তাই আপনার ফসল যারা সবজি লাগাচ্ছেন বিশেষ করে তাদের খেয়াল করবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ জলসংস্থান হবে, যেহেতু আলো নাই। তাই অনেকগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো আছে, ম্যাক্রো বা মাইক্রো উপাদানগুলো, এগুলো কিন্তু ঘাটতি পড়ে যাবে। তাই আপনার খেয়াল করবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ যাতে আপনার গাছগুলো পায়, যেহেতু সবজির ক্ষেত্রে একটা ব্যয়বহুল একটা জিনিস, সবজি অনেক খরচ পড়ে, প্রফিটটা মোটামুটি ভালো পাওয়া যায়, কিন্তু যদি গাছ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আসলে খুব চাপ হয়ে যাবে আপনাদের জন্য। বিশেষ করে যারা রমজানকে কেন্দ্র করে শসা, করলা, টমেটো লাগাচ্ছেন, তারা একটু খেয়াল করবেন যে যাতে আপনাদের গাছগুলো প্রপার পুষ্টি পায়। অন্যবারের তুলনায় কিন্তু এবার একটু আপনাকে যেগুলো মাইক্রো পুষ্টিগুলো আছে, সালফার, জিঙ্ক, বোরনটা বেশি দিতে হবে। এছাড়া যেহেতু প্রচণ্ড কুয়াশা, এখানে ছত্রাক অ্যাটাক করবে অনেক বেশি। সেই ছত্রাক যাতে অ্যাটাক না করে, অ্যাটাক করার ফলে প্রয়োজনীয় ওষুধ যেমন ম্যানকোজেব বা রিডোমিল বা কার্বনের যে গ্রুপগুলো আছে, এই ওষুধগুলো যেমন রিডোমিল গোল্ড, এমিস্টার টপ, ম্যানসার, এগুলো ডোজনে স্প্রে করবেন। এবং প্রয়োজনে হচ্ছে আপনার যে নিকটস্থ যে কৃষি অফিসার আছেন তাদের শরণাপন্ন হন, বা প্রয়োজনে আমাদের পরামর্শ নিতে পারেন। আপনারা চাইলে আমাদের যে নাম্বার আছে এখানে ফোন দিয়ে প্রয়োজন পরামর্শ নিতে পারেন। সো কৃষকবৃন্দ, যেহেতু আপনাদের সমস্যাগুলো আপনাদের সলভ করতে হবে, বাংলাদেশের সিস্টেমটা এরকমই, আপনার ক্ষতি হলে কেউ আপনার আসলে হেল্প করবে না। তাই আপনাদের যেহেতু সম্পদ, আপনাদের যে শস্য, এগুলো আপনাদের সোনা বা আপনাদের জন্য সন্তানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলোতে খেয়াল করবেন। আবহাওয়াটা যেহেতু আমাদের একটু অনুকূলে না, তাই আমরা চাই যে প্রয়োজন যে কোনো পরামর্শের জন্য যারা অভিজ্ঞ আছেন তাদের শরণাপন্ন হন, বা আমাদের যে এমএস এগ্রিসেন্স এখানেও আপনি ফোন দিতে পারেন। আমরা কৃষিভিত্তিক আপনাদেরকে যতটা সম্ভব সহায়তা দিয়ে সাহায্য করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।